আমি সমাজে দিয়ে ওটার মধ্যে থেকে আবার ভাগ বন্টন করে তারপর প্রত্যেকের এটুক 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 করে দেয় এবং সে ওই জায়গা থেকে নিজে রান্না করে খায়। এটা একটা কুপ্রথা, একটা খারাপ স্বভাব আমাদের। প্রত্যেকটি দোকানে বাজি বিক্রি হয়, বাজি বাজি ফুটায়, আওয়াজ হয়, মনে হচ্ছে যেন ইসরায়েল বোমা মারতেছে। এই ইসরায়েলি স্বভাব সন্তানদেরকে কে শিক্ষা দিল? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم فكلوا منها وأطعموا القانع والمعتر. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم فكلوا منها وأطعموا البائس الفقير. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة أعدت للكافرين. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي. وقال النبي صلى الله عليه وسلم وعن علي قال: أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقوم على بدنه وأن أتصدق بلحمها وجلودها وأجلتها وأن لا أعطي الجزار منها. قال: نحن نعطيه من عندنا. متفق عليه. উপস্থিত সম্মানিত মুসলিম একরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে এবং বছরের শ্রেষ্ঠ দিন জিলহজ মাসের 9 তারিখ এমন একটি দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের উদ্দেশ্যে তার ঘরে আসার মতো তৌফিক দান করেছেন। যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, যিনি সমগ্র সৃষ্টি জগতের রব, সেই নিখিল জাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার নেতা, মানবতার আদর্শ,
মানবতার পথ প্রদর্শক সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, বছরের মধ্যে শ্রেষ্ঠ কয়েকটি মাস রয়েছে। তার মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস, যেই মাসে অনেক বেশি ফজিলত রয়েছে, যেই মাসের আমল গত জুমায় আলোচনা করেছি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, যেই মাসের প্রথম দশকের আমলগুলো আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমল। এমন একটি মাসে আজকে আমরা জুমার খুতবায় উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকে জুমার খুতবার ধারাবাহিক আলোচনা হচ্ছে ইয়াউমুন নাহার, কোরবানির বিষয় নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে ইয়াউমুন নাহার সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তার পাশাপাশি জাহান্নাম সম্পর্কে মহান রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে। এ ব্যাপারেও সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে জ্যৈষ্ঠ মাসের 23 তারিখ, বাংলা জ্যৈষ্ঠ মাসের আজকে 23 তারিখ, ইংরেজি জুন মাসের আজকে 6 তারিখ এবং জিলহজ মাসের আমাদের দেশের চাঁদ অনুযায়ী আজকে 9 তারিখ, 9 জিলহজ। সৌদিতে আজকে 10 জিলহজ, ইয়াউমুন নাহারের দিন। আজকে সেখানে কোরবানি চলছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আমল রেখেছেন এই জিলহজ মাসের 10 তারিখে। সেই আমলটি হচ্ছে কোরবানি। এই কোরবানি সংক্রান্ত অনেক আলোচনা ইতিপূর্বে হয়েছে। আজকে যে আলোচনাগুলো ইতিপূর্বে হয়নি সেই ব্যাপারগুলো নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে কথা বলবো। কোরবানি করার যে পদ্ধতি, বছরে যেহেতু একবার আমরা কোরবানি করি, সেজন্য অনেক সময় দেখা গেল এই পদ্ধতির ভিতরে, এই গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মধ্যে আমরা ভুল করে থাকি। যাতে করে আমাদের ভুল না হয়, এজন্য আমাদের ইমামগণ, আমাদের নেতারা আমাদেরকে এই ব্যাপারগুলোতে সবসময় আমাদেরকে সতর্ক করেন এবং আমাদেরকে এই ব্যাপারগুলোকে অভিহিত করেন। যদিও আমরা সবাই কোরবানির মাসলা মাসাইল সম্পর্কে জানি, তারপরও বাৎসরিকভাবে একবার আসে, এজন্য অনেক সময় আমাদের ভুল হয়। উট দাঁড়ানো অবস্থায় কোরবানি করা, এটাকে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাহার বলেছেন। উট যখন দাঁড়ানো অবস্থায় থাকে তখন তার এই কণ্ঠনালীতে আঘাতের মাধ্যমে, অস্ত্রাঘাতের মাধ্যমে কোরবানি করাকে ইয়াউম নাহার বলা হয়, রক্ত প্রবাহিত করা। আর গরু, ছাগল এগুলোকে জবেহ করা, অর্থাৎ দক্ষিণ দিকে মাথা রেখে বাম কাতে ফেলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর নামে উচ্চারণ করে ধারালো ছুরি দ্বারা জবেহ করা, কোরবানি করা। এটা যখন জবেহ করবে, যে জবেহ করবে সে কিবলার দিকে থাকবে, কিবলামুখী হয়ে জবেহ করবে, পশ্চিম দিকে। কিন্তু যদি ভুলে যায় তাতে সমস্যা নেই। আমরা অনেক সময় অনেকে ভুল করে ফেলে, মনে মনে খুব আফসোস করতে থাকে, হেজিটেশন তৈরি হয়, না জানো কত বড় একটা ভুল করে ফেলছে, এটা কি কবুল হবে কিনা। ভুল হয়ে গেলে সেটা আল্লাহ সংশোধন করে দিবেন, ভুল হয়ে গেলে আল্লাহ সেটা সংশোধন করে দিবেন, এটার জন্য হেজিটেশনের কিছু নেই। প্রত্যেকে তার নিজের কোরবানিটি নিজের হাতে জবেহ করা সর্বোত্তম, সবচেয়ে ভালো। যে কোরবানি করবে, কোরবানি দিবে, ওই ব্যক্তি নিজ হাতে তার পশু জবেহ করার সবচেয়ে উত্তম। আমরা অন্যের দ্বারা কোরবানি করি, এটাও জায়েজ আছে। অন্য একজন আমার কোরবানিটি করে দেয়, এটাও জায়েজ আছে, কিন্তু নিজের হাতে করাটাই সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরবানিগুলো নিজের হাতেই করতেন। যেটা পারতেন না সাহাবীদেরকে দিতেন, তারা কোরবানি করতেন। অথবা আপনি কোরবানি করতে পারেন না, অন্য একজন আপনার কোরবানি করে দিচ্ছে, সেখানে আপনি প্রত্যক্ষভাবে এটাকে সচক্ষে দেখা আপনার জন্য একটা সুন্নাত।
আপনি নিজের চোখে দেখবেন কোরবানিটা যখন জবাই করবে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, কোরবানি করার সময় দোয়া পড়া, অনেকে আমরা দোয়া পারি না, কিন্তু না, দোয়াটা একেবারে সহজ, সবাই পারি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমি কোরবানি করতেছি কার জন্য? পশু কিনেছি কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সবকিছু সমগ্র সৃষ্টি জগতের মালিক মহান রব্বুল আলামিনের জন্য। অর্থাৎ এখানে অত নাম আর উচ্চারণ করা লাগবে না, শুধু কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহর নামে, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহর নামে আল্লাহ তাকবীর ঘোষণা করা হবে। তাহলে সহজ পদ্ধতি কোরবানি জবে দেওয়ার। এরপরে যদি কেউ বাড়তি বলতে চায় তাহলে বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। আল্লাহ, আল্লাহর নামে, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে এটাকে কবুল করো। অন্য একজন যদি কোরবানি করে দেয় তাহলে সে বলবে কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান শব্দটা দ্বারা বোঝানো হচ্ছে অমুক 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 অমুকের পক্ষ থেকে, অমিন আহলি বাইতি, তার পরিবারের পক্ষ থেকে। অন্য একজন যদি কোরবানি দিয়ে দেয়। আরো অনেক দোয়া রয়েছে কোরবানি পশু জবাই দেওয়ার, তো সবচেয়ে বিশুদ্ধ, সংক্ষিপ্ত, সুন্দর বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। 7 জনের পক্ষ থেকে কোরবানি হচ্ছে, একজনের পক্ষ থেকে কোরবানি হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর নামে, এটার মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই। শুধুমাত্র জবাইকারী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দেবে। তাহলে আমরা আমাদের নিজ হাতে কোরবানি করার চেষ্টা করব। আমরা হুজুর খুঁজি, হুজুর খোঁজার দরকার হবে না, আপনি আপনার হাতেই কোরবানি করবেন ইনশাআল্লাহ। আমাদের সমাজে একটা প্রচলিত বিষয় রয়েছে কোরবানি সংক্রান্ত বিষয় যখন আসে, সেটা হলো এই, কোরবানির সময় আকিকাটাকে আমরা কোরবানির সাথে যুক্ত করি। আকিকা আর কোরবানি, আমাদের এক শ্রেণী আকিকাটাকে কোরবানির সাথে একটা ভাগ দিয়ে যুক্ত করে। সন্তানের বয়স হয়ে গেছে আজকে 10 বছর, 15 বছর, আজকে সে আকিকা দিবে, তাও কোরবানি এক ভাগ, আকিকা এক ভাগ। সহিহ সুন্নাহ অনুযায়ী, হাদিস সম্মত ইসলামিক বিধান অনুযায়ী কোথাও এর সহিহ কোনো সনদ নেই যে আকিকা কোরবানি একসাথে দেওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আকিকার যে বিষয়ের উপরে কথা বলছিলাম, আকিকা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটা সন্তানের হক, এটা সন্তানের প্রথম হক। এই হক আর কোরবানি এই দুইটা জিনিস এক না। কারো সন্তান যদি এই ঈদের দিনে আকিকার সময় হয়, অর্থাৎ 7 দিন হয়, সেই সময় যদি তার 2টা দেওয়ার সামর্থ্য থাকে, অর্থাৎ ছেলে হলে 2টা আর মেয়ে হলে একটা খাসি, এখন এগুলোর সামর্থ্যের পাশাপাশি যদি তার কোরবানির সামর্থ্য থাকে তাহলে সে সবটাই করবে। আকিকার জন্য 2টা খাসি কিনবে ছেলে হলে, মেয়ে হলে একটা কিনবে, আর কোরবানির জন্য আলাদা পশু সে কিনবে, আলাদা পশু কিনবে, এটার মধ্যে হবে না। এ ব্যাপারে পৃথিবীতে আসমানের নিচে আর জমিনের উপরে সহি কোনো সনদ নাই। সব আছে আমাদের মত, মতের উপর ইসলাম না, দলিলের উপর ইসলাম, আল্লাহর নির্দেশনার উপর ইসলাম, কারো ব্যক্তিগত মতের উপর ইসলাম না। তো এই পশু এভাবে ক্রয় করতে হবে যদি একান্ত তার সামর্থ্য নাই 2টা দেওয়ার। এখন কোরবানি দিবে না আকিকা দিবে, সে আগে আকিকা দিবে। আকিকাটা তার জন্য জরুরি, এটা তার সন্তানের জন্য জিম্মাদারি, কোরবানি সে বাদ দিবে। আর আকিকার দিন চুল, তার বাচ্চার মাথার চুলকে সুন্দর করে মুন্ডন করবে, অর্থাৎ মাথার চুলটাকে ভালো করে চেষে এই চুলটা সমপরিমাণ শুকনা করে এটা সমপরিমাণ রূপো দিয়ে দিবে। এগুলো হলো সন্তানের জন্য বাবা মার পক্ষ থেকে হক। প্রথম থেকে এই হকগুলো আদায় করতে হবে, তার সুন্দর নাম রাখতে হবে।
তাহলে একসাথে আকিকা আর কোরবানি চলবে না। এই আকিকা আর কোরবানি এই বিষয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ স্পষ্ট হলাম যে আমাদের মাঝে এই ভুল ধারণাটি আমরা সংশোধন করে নেব। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, কোরবানি সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় যখন গোশত বন্টক করি, গোশত বন্টকের কিছু ভুল আমাদের মাঝে আছে, এই ভুলগুলো সংশোধন করতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 নং সূরা আল হজ 36 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুতাফ, তোমরা নিজেরা খাও, যারা চায় না তাদেরকে দাও, যারা চায় তাদেরকেও দাও। ভাগ হয়ে গেল তিনটা, আল্লাহ বলেছেন। তাহলে আমি খেতে পারবো, যে চায় না, চক্ষু লজ্জা রয়েছে, কারো কাছে হাত পাতে না, দানসা করে না, একেবারেও দরিদ্র না আবার ধনীও না, কোরবানি দেওয়ার সামর্থ্য তার নাই, কিন্তু সমাজে আপনার আমার সাথে বসবাস করছে, লজ্জায় সে বাসায় গিয়ে বসে থাকে, ওই ব্যক্তিকে আপনার এখান থেকে কোরবানির একটা অংশ দিয়ে আসবেন, যাতে করে সে আজকের এই আনন্দের দিনে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। আরেকটি হলো, যারা চায়, জানসা করে, খোঁজে, হাত পাতে, ওদেরকেও দিবেন। তবে এখন আমাদের সমাজে এটা একটা ব্যবসা হয়ে গেছে। এক শ্রেণী এইভাবে করে হাত পাতে নিয়ে নিয়ে 2, 4, 5 বস্তা করে তারপর বিক্রি করে, বিভিন্ন হাটে বিক্রি করে। আমরা নিউজ দেখবো, কালকে দেখবেন বিকালের দিকে, নিউজ পাবেন না, হাটে গরুর গোশত বিক্রি হয়। এটা হারাম, নিষিদ্ধ, একেবারে হারাম, এটা করা যাবে না। কোরবানির গোশত বিক্রি করা যাবে না। আপনি নিয়েছেন 5 বস্তা, আপনার আরো আত্মীয় স্বজনকে নিয়ে দিয়ে দেন, আপনি বিক্রি করতে পারবেন না। তাহলে এই ব্যাপারগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আবার গ্রামের মধ্যে একটা বন্টক হয়, 3 বন্টকে একটা সমাজের মধ্যে দেয়, দিয়ে ওইটাকে মিক্স করে ওইটা থেকে আবার বাসায় দিয়ে যায়, নিয়ে আবার নিজেরাও খায়। এটা একটা খারাপ প্রথা। যা আমি দিয়েছি সেটা সমাজের জন্য দিয়ে দিলাম, ওখান থেকে আমি আর নেব না। আমি সমাজে দিয়ে ওটার মধ্যে থেকে আবার ভাগ বন্টন করে তারপর প্রত্যেকের এটুক 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 করে দেয়, এবং সে ওই জায়গা থেকে নিজেও রান্না করে খায়। আপনি তো দিয়েই দিলেন, আবার ওটা দিবেন কেন? এটা একটা কুপ্রথা, একটা খারাপ স্বভাব আমাদের, এটা পরিবর্তন করতে হবে। 3 ভাগ করে আমার যেটা খাওয়ার আমি রেখে দিব, যেটা দরিদ্রদেরকে দেওয়ার দিব, যেটা আত্মীয় স্বজনদেরকে দেওয়ার, যারা চায় না এই সমস্ত লোকদেরকে দেওয়ার, সেটা আমি তাদেরকে দিয়ে দেব। ইনশাআল্লাহ আমরা সহজভাবে বন্টন করার চেষ্টা করব। 28 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, সূরা হজের, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকি, তোমরা নিজেরা খাও, যারা অভাবগ্রস্ত, দুস্থ, দরিদ্র, হতদরিদ্র, তাদেরকে তোমরা দাও, তাদেরকেও খাওয়াও। তাহলে কোরবানির বন্টকের এই বিষয়টা আমরা স্পষ্ট হলাম যে আল্লাহ যেভাবে বন্টক করতে বলেছেন আমরা সেভাবেই করব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। বুখারী মুসলিমের একটি হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ প্রদান করেছেন বিদায় হজের সময়, বিদায় হজের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সেই কোরবানির সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার বুদনার দেখাশোনা করার, আন আকুমা আলা বুদনিহি, তার বুদনা অর্থাৎ কোরবানির উট সমূহের দেখাশোনা করার নির্দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছেন। ওয়ান আতাসাদ্দাকা বিলাহমিহা ওয়া জুলুদিহা ওয়া আজিল্লাতিহা, এর মধ্যে থেকে তিনি আমাকে দান করে দিতে বলেছেন, সাদাকা করে দিতে বলেছেন, এগুলোর গোশত, এগুলোর চামড়া, এগুলোর গদি, অর্থাৎ এগুলোর যে নাড়ি ভুঁড়ি, এগুলো দান করে দিতে বলেছেন গরিবদের মাঝে। ওয়াল্লাতিয়াল জাজ্জার মিনহা, কিন্তু যারা কসাই এটাকে পরিপাটি করে তৈরি করে দেবে, যে কসাইকে আপনি নিয়েছেন, আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাতিয়াল জাজ্জার মিনহা, কসাইকে এ থেকে কোনো গোশত দেওয়া যাবে না। এ থেকে গোশত না দেওয়ার জন্য আল্লাহ রাসূল আমাকে নির্দেশ দিয়েছেন। তাহলে কসাইকে এখান থেকে গোশত দেওয়া যাবে না। কি করতে হবে? আল্লাহ নবী বললেন, ক্বালা নাহনু নুতিহি মিন ইনদিনা, আমরা আমাদের পক্ষ থেকে তাকে আমরা তার পারিশ্রমিক দিয়ে দেব। তাহলে আপনি একটা গরু কাটবেন 2 লাখ টাকার, আগেই কসাইয়ের সাথে কথা বলে নেবেন যে আমার গরুটা আপনি কেটে দিবেন, এই গরুটা কত টাকার মধ্যে আপনি কেটে দিতে পারবেন,
তার কাছে তার সাথে কথা বলে তার পারিশ্রমিক ওকে করে তারে দিয়ে এটা করাবেন, তার কাজ শেষ তাকে পারিশ্রমিক দিয়ে দিবেন। এখান থেকে গোশত দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। বাস এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে গোশত ওখান থেকে কসাইকে দেওয়া যাবে না, এই মাসালাগুলো আমাদের জানা দরকার, এজন্য বললাম। এরপরে যে বিষয়টি, কোরবানির গোশত আমরা কতদিন পর্যন্ত খাবো? কোরবানির গোশত আপনি বছর ভরে খেতে পারবেন, যেহেতু এখন রাখার মতো সিস্টেম আমাদের মাঝে আছে, ফ্রিজ আছে, ডিপ ফ্রিজ আছে, আমরা এগুলো সংগ্রহ করে রাখার সুযোগ আছে। কিন্তু হ্যাঁ, যদি কোনো দুর্ভিক্ষ থাকে, কোনো দুর্ভিক্ষ তৈরি হয় দেশে, আল্লাহ রসুল বলছেন তখন 3 দিনের বেশি তোমরা কোরবানির গোশত খাবে না। কয় দিনের বেশি? 3 দিনের বেশি তোমাদের কাছে থাকবে না। ওটা কি করতে হবে? তোমরা খাবে, আর সব ওই যে হতদরিদ্র যারা বিপদে পড়ে গেছে, যারা দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছে, তাদেরকে দিয়ে দিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডিরেকশন দিয়েছেন, তিনি আমাদের নেতা, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদের শিক্ষক। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নেব। তো ইনশাআল্লাহ যতদিন খাওয়া যায় খেতে পারবেন, তবে দুর্ভিক্ষ থাকলে, আশেপাশে ক্ষতিগ্রস্ত লোক থাকলে তাদের মাঝে আমরা কি করব? কোরবানির গোশত বিলিয়ে দেব। আরে ভাই, গোশত খাওয়ার জন্য তো আপনি কোরবানি দিচ্ছেন না, কার জন্য কোরবানি দিচ্ছেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মহান আল্লাহ তাআলা বলেন, এই কোরবানির পশুর গোশত, রক্ত কোনোটাই আল্লাহর দরবারে পৌঁছায় না, শুধুমাত্র এর মধ্য থেকে তোমাদের তাকওয়া বা আল্লাহ ভীতি আল্লাহর কাছে পৌঁছে যায়। তাহলে আপনি গোশত খাওয়ার জন্য তো কোরবানি দেন নাই, আল্লাহর জন্য। আমরা এই কোরবানির এই আমলটির ব্যাপারে সরলতা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দিনগুলোর মধ্যে তাকবীর ঘোষণা করতে বলেছেন, যেটাকে বলা হয় আমরা আইয়ামে তাশরিকের যে দিনগুলো এখন চলছে। অনেকে আজকের ফজর থেকে শুরু করেছেন, অনেকে গতকালকে থেকে শুরু করেছেন। আমাদের দেশের গণনা অনুযায়ী, চাঁদ অনুযায়ী আজকে থেকে ফজর থেকে শুরু হবে, অর্থাৎ আজকে 9 জিলহজ। 9 জিলহজ ফজর থেকে। আবার অন্যান্য বর্ণনায় আছে যে জিলহজের চাঁদ উঠার পর থেকে অনেক সাহাবীরা এই তাকবীর পড়তে থাকতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা আমরা এই তাকবীরগুলো পড়তে থাকবো, আল্লাহর বরত্ব ঘোষণা করব, আল্লাহ খুশি হবেন। দেখো আমার বান্দা বলে, আমি মহান, আমি শ্রেষ্ঠ, আমি বড়, আমি ছাড়া কোনো ইলাহা নাই, আমার ইবাদত করতে হবে। আমার বান্দারা বলতেছে, ঘোষণা করছে, আল্লাহ খুশি হন, আনন্দিত হন। এজন্য আমরা আল্লাহর বরত্ব ঘোষণা করতে থাকবো। যে যেখানে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানেই যাইতেন, সেখানে তিনি উচ্চ স্বরে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তার এই আওয়াজগুলো শুনে শুনে আশেপাশে সবাই জোরে জোরে বলতেন। মা বোনরা চুপি চুপি বলবে, মা বোনরা আস্তে আস্তে বলবে, আর পুরুষরা জোরে জোরে বলবে। অন্য সময় জোরে তাকবীর পড়াটা নিষেধ করা হয়েছে, চুপি চুপি বলতে বলছে, কিন্তু এই তাকবীরটা উচ্চস্বরে বলাটা সুন্নাত। আমরা ইনশাআল্লাহ আমল করব। সম্মানিত উপস্থিতি, ঈদ আসলে আমরা একে অপরকে শুভেচ্ছা জ্ঞাপন করে থাকি, একে অপরকে আনন্দর একটা বার্তা পেশ করে থাকি। দেখলে বলি ঈদ মোবারক, বলি না? এটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সাহাবীরা তো তাদের মাঝে যেহেতু ঈদ আসছে এবং ঈদের বিধান যেহেতু সেই সময় থেকে এসেছে, তাহলে অবশ্যই তাদের মাঝে অভিবাদন দেওয়ার, সংবর্ধনা দেওয়ার, একে অপরকে একটা সুন্দর বাক্য ব্যবহার করার একটা কথা তো হাদিসের মধ্যে অবশ্যই আছে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। হে আল্লাহ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ আমাদেরকে এবং আপনাকে কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদেরকে এবং আপনাদেরকে কবুল করুন। বেশি হলে ওয়া মিনকুম, একজন হলে ওয়া মিনকা। কিন্তু আমরা কি বলবো না?
ঈদ মোবারক বলবো না, যেহেতু হাদিসে নেই। ঈদ মোবারক দেখেন প্রচলিত হতে হতে এটা এমন হয়েছে, এটা অর্থ কি? ঈদ মোবারক কি বোঝাচ্ছেন আপনি? এটা বাদ করতে হবে। আমরা কি বলবো? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এক পরিবারের কাছে গেছেন, এখানে 10 জন লোক আছে, আপনি সেখানে গিয়ে বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদেরকে এবং আপনাদেরকে কবুল করুন। আবার একজনের সাথে দেখা হয়েছে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ আমাদেরকে এবং আপনাকে কবুল করুন। আমরা এই সংবর্ধনা দেব ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন। সম্মানিত উপস্থিতি, এই দিনে আমরা একটি আনন্দের দিনে, নিয়ামতপূর্ণ একটি দিনে, রহমতের এই দিনে আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে এমনভাবে ছেড়ে দেই, তারা বেহেপনা, অশ্লীলতা, অন্যায়, অত্যাচার, অবিচার যা আছে সমাজে সবকিছু করে বেড়ায়। এর ভাগীদার আমরাও হই। আমার সন্তান যদি বেহায়াপনা চলে, আমার সন্তান যদি বেগানা নারীদের মতো করে চলে, আমার সন্তান যদি রাস্তায় পর্দা লঙ্ঘন করে অন্য পুরুষের সামনে চলে, তাহলে আমি এটার ভাগীদার। আমার এজন্য আমার ভাগে এই আমল নামায় তার যে অপরাধ হয়েছে সেটা লেখা হবে। তাহলে আপনি অপরাধ করেন নাই, আপনি তাহাজ্জুদ করেছেন, আপনি ফজর পড়েছেন, ঈদের সালাত করেছেন, সব ঠিক আছে, কিন্তু আপনি তাকে বাধা দেন নাই, এজন্য আপনি দায়ুস, এজন্য আপনার আমল নামায় লেখা হচ্ছে আপনি গুনাহগার, আপনি পাপী। প্রত্যেকটি দোকানে বাজি বিক্রি হয়, বাজি ফুটায়, আওয়াজ হয়, মনে হচ্ছে যেন সেই ফিলিস্তিনের বিভিন্ন প্রান্তে যেরকম বোমা ফোটে, আমাদের এলাকাগুলোতে এরকম মনে হচ্ছে যেন আজকে বোমা পড়তেছে, ইসরায়েল বোমা মারতেছে। এই ইসরায়েলি স্বভাব সন্তানদেরকে কে শিক্ষা দিল? আপনি আর আমি দিয়েছি। আপনার আর আমার থেকে শিক্ষা পেয়েছে, এ কারণেই শিক্ষা পেয়েছে সমাজ ব্যবস্থা এরকম, এজন্য আজকে এই সমাজ ব্যবস্থা থেকে সন্তানরা শিক্ষা গ্রহণ করেছে। স্কুলে পাঠান, সেখানে এগুলো চলছে, মাদ্রাসায় দিচ্ছেন, সেখানে চলছে। আপনি অভিভাবক হয়ে, আপনি শিক্ষক হয়ে, আপনি দায়িত্বশীল হয়ে তাদেরকে বাধা দিচ্ছেন না, এজন্য আপনার উপর কিন্তু এর যে একটা গুনাহ, এর যে একটা পাপ, এই পাপটা লেখা হবে। এজন্য আমাদের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকের পরিবারের। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রুইয়াতি। প্রত্যেক দায়িত্বশীল তার দায়িত্বের জবাব আল্লাহর দরবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিবে। আপনার সন্তান খারাপ কাজ করবে, সমাজে বেহায়াপনা করবে, বিশৃঙ্খলা করবে, এটার জবাব আপনাকেই দিতে হবে। এজন্য এই আনন্দের দিনে আমাদেরকে এই ব্যাপারগুলো সাবধান থাকতে হবে। আমার সন্তান যেন এই অপকর্মগুলো, এই অশ্লীলতাগুলো যেন না করে, তাকে শিখাতে হবে আনন্দদায়ক যেগুলো সেগুলো করো, ইসলাম যা বলেছে সেইভাবে করো। ইসলাম কি শিক্ষা দিয়েছে? আজকে আমাদের মাঝে ইসলামের সেই নৈতিকতাগুলো নেই, সেই শিক্ষাগুলো নেই, সে আদর্শ নেই। কারণ মাদ্রাসা থাকলেও মাদ্রাসার শিক্ষা কম, স্কুলের শিক্ষা বেশি। অনেক মাদ্রাসার ছাত্ররা গুলো এই কাজগুলো করে। এখন সব স্কুল মাদ্রাসা সব ছুটি আছে, বাচ্চারা নিজ ইচ্ছায় যা মনে হচ্ছে তা এই সমস্ত অন্যায়গুলো করে বেড়াচ্ছে। ছোট ছোট বাচ্চা কিছুই বোঝে না, নিষ্পাপ, ওই বাচ্চা গিয়ে এরকম কাজ করে বসে, এমনকি সে দুর্ঘটনার শিকার হয়। আমরা এই ব্যাপারে সাবধান থাকবো, সন্তানদেরকে সাবধান করব। আমার পকেটের টাকা দিয়ে যেন আমার সন্তান এই কাজটা না করতে পারে, পারবো না ইনশাল্লাহ? আমরা সবাই কিন্তু এই কাজ করব। আর যদি না করতে পারি তাহলে বুঝতে হবে আমরা এই যুদ্ধে হেরে গেলাম। এটা একটা যুদ্ধ। সন্তানের সাথে যদি আপনি না পারেন অন্যায় থেকে ফিরে আসতে, তাহলে বুঝতে হবে আপনি এখানে ফেল হয়ে গেলেন, আপনি এখানে ব্যর্থ। এজন্য আমরা এ ব্যাপারে সাবধান থাকবো, সতর্ক থাকবো। আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেই দিনটি দিয়েছেন, ঈদের দিন, আনন্দ করার জন্য, সেই ঈদের দিনটা, ঈদ শব্দের অর্থ কি আমাদের জানা দরকার। ঈদ অর্থ হচ্ছে বারবার ফিরে আসা, আদা ইয়াউদু আওদান, এটা অর্থ হচ্ছে বারবার করে ফিরে আসা। প্রতি বছর আসে, জাহিলি যুগে প্রতি বছর একটি আনন্দদায়ক দিনকে ঈদ বলা হতো। এই আনন্দদায়ক দিনে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি যেভাবে অর্জন করা যাবে সেই শরীয়ত সম্মত অনুযায়ী আমাদেরকে আনন্দ করতে হবে, তাহলে সেটা আমাদের ঈদ হবে। প্রথমে আমাদের সালাত থেকে শুরু,
এরপরে সারাদিনে যা করব ইসলামিক রুলস মতো করব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করে বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেছেন, সেজন্য তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং তোমরা তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করো। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? হেদায়েত। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, এজন্যই তোমরা তোমাদের রবের বরত্ব ঘোষণা করবে। আল্লাহ যদি হেদায়েত না দিতেন তাহলে ওই ব্যক্তিগুলো জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সূরা সাজদার মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি যদি ইচ্ছে করতাম তাহলে সবাইকে আমি হেদায়েত দিয়ে দিতে পারতাম। পৃথিবীর সব মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দিয়ে দিতে পারতেন, সব জিনগুলোকে হেদায়েত দিয়ে আল্লাহ জান্নাতবাসী করে দিতে পারতেন। আল্লাহ বললেন, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, কিন্তু না, আমার কথাই সত্যে পরিণত হবে যে লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি জিন আর মানুষ দ্বারা এই জাহান্নামকে পূর্ণ করে দেব। নাউজুবিল্লাহ। অর্থাৎ যাকে আমি হেদায়েত দেব না, ওর ঠিকানা হচ্ছে জাহান্নাম, ওর স্থান হলো জাহান্নাম, ও নিশ্চিতভাবে জাহান্নামে যাবে, কেউ তাকে বাঁচাতে পারবে না, কেউ তাকে ঠেকাতে পারবে না। সূরা আত-তাহরিম ৬ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যার জ্বালানি হলো পাথর এবং মানুষ, যার জ্বালানি হলো মানুষ ও পাথর, এই মানুষ আর পাথরকে খড়ি হিসাবে এইভাবে করে আল্লাহ জ্বালাবে ওর মধ্যে। উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বলছেন বস্তুত এই আগুন সৃষ্টি করা হয়েছে কাফেরদের জন্য। এই আগুনের মধ্যে কাদেরকে পোড়া হবে? কাফেরদেরকে। কিন্তু সেই আগুনের মধ্যে যদি আমরাই পড়ে যাই তাহলে এখান থেকে আমাদেরকে কেউ বাঁচানোর মতো কেউই সেখানে থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাবা 21 নং আয়াত থেকে ঘোষণা করে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম অপেক্ষায় রয়েছে, ওত পেতে অপেক্ষায় আছে। লিত-তাগিনা মাআবা, ওই সমস্ত অপরাধীদের জন্য, অপরাধীদের আশ্রয়স্থল রূপে, অর্থাৎ অপরাধীদের আশ্রয়ের জায়গাটা হলো এই জাহান্নাম। ওই জাহান্নাম তাদের জন্য অপেক্ষায় রয়েছে, কখন তারা আসবে, কখন তাদের দুনিয়াতে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, কখন তারা আমার এদিকে আসবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে, কখনো আর তাদেরকে সেখান থেকে বের করা হবে না। শতাব্দীর পর শতাব্দী থাকবে, একদিন দুই দিনের জন্য না। জাহান্নামের মধ্যে তাকে পোড়ানো হবে, এইভাবে করে তাকে শাস্তি দেওয়া হবে, তার চামড়াগুলো পড়ে যাবে, আগুন নেমে যাবার উপক্রম হবে, আবার আল্লাহ আবার আগুনকে প্রজ্বলিত করে দিবেন, চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, আবার আল্লাহ নতুন চামড়া দিয়ে দিবেন। সূরা নিসার 56 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, নিশ্চয়ই যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে, আমি যে বাণী প্রেরণ করেছি, পৃথিবীতে যে কিতাব দিয়েছি, ওই কিতাবকে যারা অস্বীকার করে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আর যখন তাদের শরীরের চামড়াগুলো এইভাবে করে খসে পড়ে যাবে, সব চামড়াগুলো যখন চলে যাবে, শরীর থেকে পড়ে যাবে, আবার আমি নতুন করে তাদেরকে চামড়া দিয়ে দেব। এজন্যই যে লিয়াযুকুল আযাব, যাতে করে তারা জাহান্নামের শাস্তি, ভয়াবহ শাস্তি যেন তারা আস্বাদন করতে পারে।
পুড়ে গেলেই শেষ তা নয়, চলতে থাকবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে কেউ বাঁচবেও না, কেউ মরবেও না, মৃত্যু নাই, বাঁচাও নাই, সেখানে বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৯৭ নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওমাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দিয়েছেন সেই হেদায়েত প্রাপ্ত হবে, আর আল্লাহ যাকে হেদায়েত দেননি সে হেদায়েত প্রাপ্ত হবে না। ওমাই ইউদলিল ফালান তাজিদা লাহু, আল্লাহ বলছেন যাকে আল্লাহ পথভ্রষ্ট করে দিয়েছেন, আল্লাহর ওই পথভ্রষ্ট ব্যক্তিকে আল্লাহ ছাড়া আর কেউই সাহায্য করার থাকবে না। আর অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি, সেই দিন আলা উজুহিহিম উমিয়াও ওয়া সুম্মাও ওয়া বুকমা, আল্লাহ বলছেন সেদিন তাকে মুখের উপর ভর করে কিয়ামতের ময়দানে উঠানো হবে, অন্ধ বধির বোমা অবস্থায় তাকে বিচারের ময়দানে দাঁড় করানো হবে। আউযুবিল্লাহ। মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ বলছেন ওর ঠিকানা হলো জাহান্নাম, ওর আশ্রয়স্থল হলো জাহান্নাম, ওর বসবাসের জায়গা হলো জাহান্নাম, ওর জায়গাটাই হলো আগুন, ওই আগুনের মধ্যে আমি ওকে দিয়ে দেব। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, কুল্লামা খাবাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ঘোষণা করে বলেন কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, আর ওর ভিতরে যখন তাকে দেওয়া হবে, তখন যখন এই আগুন নিভে যাওয়ার উপক্রম হয়ে যাবে, আমি আগুনকে আবার প্রজ্বলিত করে দেব, উত্তপ্ত করে দেব, আবার জ্বালিয়ে দেব, আবার ওকে পোড়ানো হবে। আউযুবিল্লাহ। তাহলে হেদায়েত কত গুরুত্বপূর্ণ বিষয়, হেদায়েত না থাকলে বিপদে পড়ে যাব। হেদায়েতের উপরে থাকার জন্য আল্লাহর কাছে বারবার আশ্রয় চাইতে হবে। আপনি দুনিয়ার ভালোবাসার প্রতি, দুনিয়ার মহব্বতের প্রতি, অর্থের প্রতি ধাবিত হচ্ছি, অথচ আল্লাহ কি বলেছেন সূরা ফাজর, আল্লাহ বলছেন আতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা তো ধন সম্পদকে অতি ভালোবাসো, ধন সম্পদকে তোমরা অতি ভালোবাসো, আতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এই ধন সম্পদকে অনেক বেশি ভালোবাসো, ভালোবাসো অনেক বেশি। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, আল্লাহ সাবধান করে বললেন কখনো নয়, জমিন পরিপূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। তোমার এত বড় অট্টালিকা, এত অর্থ, এত সম্পদ, এত গৌরব, এত মর্যাদা, সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সেদিন বিচারের ময়দানে সব চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বিচারের ময়দানে সেদিন ফেরেশতারা আর তাদের রব এইভাবে করে সারিবদ্ধ হয়ে ফেরেশতাদেরকে নিয়ে মহান আল্লাহ দাঁড়িয়ে যাবেন, বিচার করবেন। আজকে ফয়সালা হবে, এই মানুষের ফয়সালা হবে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যাদেরকে রসুল দেওয়া হয়েছে, যাদেরকে আল্লাহর নির্দেশনা দেওয়া হয়েছে, এই সকল মানুষগুলোর বিচার সেদিন করা হবে। আল্লাহর জন্য ফেরেশতাদেরকে নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে মানুষের মাঝে উপস্থিত করা হবে, বিচারের ময়দানে জাহান্নামকে আনা হবে। জাহান্নামকে আনার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাহান্নামের ৭০,০০০ লাগাম হবে, ৭০,০০০ রশি তৈরি হবে জাহান্নামকে আনার জন্য। আর প্রত্যেকটি রশির সাথে ৭০,০০০ ফেরেশতা ধরবে, এক একটা রশিকে ৭০,০০০ ফেরেশতারা ধরবে, আর টেনে হেঁচড়ে জাহান্নামকে বিচারের ময়দানে উপস্থিত করবে। আর ওই সময় এই ভয়ঙ্কর, এই বিপজ্জনক এই গর্ত যখন সামনে চলে আসবে, মানুষ সেদিন তার অন্তরের সব কথাগুলো স্মরণ করবে। কাকে সে ধোঁকা দিয়েছিল, কার সাথে খারাপ করেছিল, সে আল্লাহর কিভাবে নাফরমানি করেছিল, সব কিছু তার সেই দিন মনে পড়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, সেদিন মানুষ সব স্মরণ করবে। ওয়া আন্না লাহুয যিকরা, আল্লাহ বলছে তার এই স্মরণ কোনো কাজে আসবে না। সে বলবে মহান রব, আমি এই করেছি, এই করেছি, এই করেছি, এই করেছি, এই ভুল করেছি, কিন্তু সেদিন তার এই ভুল কোনো কাজে আসবে না। সে চিৎকার করবে আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথা কোনোটাই শুনবে না। আল্লাহ বলছে ওয়ান্না লাহুয যিকরা, তার এই জিকির, এই কথা, তার এই স্মরণ করা কোনো উপকার আসবে না। আর সেদিন সে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি আমার জীবনের জন্য অগ্রে আগে যদি কিছু পাঠিয়ে দিতাম, কিছু যদি দিয়ে দিতাম। কত টাকা ইনকাম করেছি, কত অর্থ করেছি,
কত বাড়ি করেছি, গাড়ি করেছি, কত আনন্দ করেছি। আজকের এই ভয়াবহ দিনের জন্য যদি আমি অগ্রে কিছু প্রেরণ করে দিতাম, সে আফসোস করবে, কিন্তু তার আফসোস সেদিন কোনো কাজে আসবে। তাহলে আমাদেরকে পরিশুদ্ধ কখন হতে হবে? শ্বাস প্রশ্বাস আমাদের কাছ থেকে যাওয়ার আগেই আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে। আমাদের রবের কাছে প্রার্থনা করতে হবে, তওবা করতে হবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর কাছে এভাবে করে আশ্রয় চাইতে হবে। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। সকাল সন্ধ্যা আমরা পড়ব। আমরা বেশি বেশি বলবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা অন্যের দোষ নিয়ে ঘুরবো না, নিজেদের দোষগুলো নিয়ে ঘুরতে থাকবো। নিজেদের দোষগুলোর ব্যাপারে, সংশোধনের ব্যাপারে রবের কাছে বলতে থাকবো, যেটা সাহাবীরা করেছিলেন। তাদের জান মাল সব আল্লাহর জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের কাছে আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছেন তাদের জান এবং মালের বিনিময়ে। তাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাদের কাছে জান্নাতকে বিক্রি করে দিয়েছেন। অর্থাৎ আমাদের জান আর মাল দিয়ে আমরা এই দুনিয়াতে আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে আমরা জান্নাতকে ক্রয় করব, জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। কিন্তু আমরা আজকে জান মালকে ধরে রাখি, জান দিয়ে, জীবন দিয়ে। শরীরে একটু খারাপ লাগছে, সালাতে আসি না, ফজরের সালাতে বাসায় ঘুমিয়ে থাকি। একটু খারাপ লাগছে, আজকে জোহরের সালাতে আসি না, ভালো লাগে একটু থাক আজকে। অথচ এই জান আর এই মাল আল্লাহর জন্য সাহাবীরা দিয়েছে, যারা দিয়েছে তারাই সফলতা অর্জন করেছে। আজকে আমরা অর্থ হাত থেকে ছাড়ি না। তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, অনেক বেশি ভালোবাসি। কি হবে এই ভালোবাসা দিয়ে? কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। আল্লাহ বলছে চূর্ণ বিচূর্ণ করে দিব আমি সমগ্র পৃথিবী। কি হবে? কি করবে সে? পারবে কেউ ধরে রাখতে তার বিল্ডিং? পারবে সে তার কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা ধরে রাখতে? পারবে না। সেদিন কোনো বেচা কিনা থাকবে না। তাহলে আজ আমরা আল্লাহর জন্য দান করব, আল্লাহর জন্য কাজ করব, আল্লাহর জন্য জীবনকে প্রস্তুত রাখবো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকি আল্লাহর বরত্ব ঘোষণা করব, আল্লাহর ইবাদত করব। যখন পৃথিবীতে চলে যাব আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার প্রস্তুতি গ্রহণ করে তার জন্যই চলে যাব। এই কথাটাকে আমাদের মেনে নিতে হবে। ঈদের পূর্বে অনেকগুলো সুন্নত রয়েছে, সেই সুন্নতগুলো আদায় করার চেষ্টা করব। ঈদের দিন দান করার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা ঈদের দিন দান করার জন্য হাতকে প্রসারিত করে দান করব ইনশাআল্লাহ। মা বোনরাও দান করবে। এবং ঈদের দিন আমরা গোসল করে, সুন্দর পোশাক পরিধান করে, আমরা সুন্দর ভালো আতর ব্যবহার করে আমরা মসজিদে আসব। এক পাশ দিয়ে আসবো রাস্তার, অন্য পাশ দিয়ে যাব। এক পাশ দিয়ে আসা সুন্নত, অন্য পাশ দিয়ে যাওয়া সুন্নত। এমনকি ঈদুল আজহার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত করে যাওয়ার আগ পর্যন্ত কিছু খেতেন না। সালাত করার পরে, অর্থাৎ কুরবানি করার পরে তিনি খেতেন। এজন্য ঈদুল আজহার এই সুন্নতটি আমরা আমল করার চেষ্টা করব। যেগুলো বর্জনীয় বিষয়, সে বর্জনীয় বিষয়গুলো আমরা পরিহার করব। আমাদের সমাজে ঈদুল আজহার দিন অনেক জায়গায় বিপদ হয়। বিভিন্ন জায়গায় গরু জবাই দিয়ে রক্তগুলো রাস্তায় রেখে আসি, ময়লাগুলো ফেলে আসি। মানুষ অনেক কষ্ট অনুভব করে, গালি দেয়, ও কেমন কোরবানি দিয়েছে, ও কেমন কোরবানি দিল, মানুষকে কষ্ট দেয়। এগুলো থেকে আমরা বিরত থাকব। বর্জ্যগুলো সঠিকভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارحم في بلادنا البنغلاديش. اللهم ارحم في بلادنا البنغلاديش.
اللهم ارحم في بلادنا البنغلاديش. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار.